হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো এবং কটা ট্রেলার নিয়েও রিয়াকশন দেবো। তো সব থেকে প্রথম কিছু আপডেটস রয়েছে হচ্ছে জুনিয়র এনটিআর কে নিয়ে। তো জুনিয়র এনটিআর ত্রিবিক্রম শ্রীনিবাসের সাথে একটা ছবি করছে, যে ছবিটা প্রথমে আল্লু অর্জুনের করার কথা ছিল আর কি। তো সেই ছবিটার মধ্যে আমরা আমাদের জুনিয়র এনটিআর কে দেখতে পাবো কার্তিক ঠাকুরের চরিত্রে আর কি। তো এই ছবিটার অ্যানাউন্সমেন্ট নাকি আসার কথা ছিল, বাট রামায়ণে অ্যানাউন্সমেন্ট দেখার পরবর্তীতে ত্রিবিক্রম শ্রীনিবাস তিনি বলেছেন যে আমাদের ছবিটার উপর আরো কাজ করতে হবে, আমরা আরো বেশি সময় নেব, উইল মেক ইট মোর গ্র্যান্ড অ্যান্ড বিগ। তো সেই জন্য সিতারা এন্টারটেনমেন্টের যিনি মালিক নাগাবংশী, যিনি ছবিটা প্রডিউস করছে, তিনি বলেছেন তারা আরো প্ল্যানিং করে আরো এই সবকিছু করে, বিকজ রামায়ণের থেকে তারা প্রচন্ড ইন্সপায়ার্ড হয়েছে। ওখানে যদি এই লেভেলে ভিজুয়ালস থাকে তো তারা ওটাকে, যেহেতু তারা সেম এর মধ্যে জোনের মধ্যেই অপারেট করছে, একটা ফ্যান্টাসি জোনের মধ্যে, তো তাদেরকে আরো নেক্সট লেভেলে ব্যাপারটাকে নিয়ে যেতে হবে। এটা প্রথম আপডেট। পরবর্তী আপডেটটা হচ্ছে নেলসন দিলীপ কুমারের সাথে জুনিয়র এনটিআর এর যে ছবিটা, যেটা অনেকদিন আগেই আপডেট দিয়েছিলাম আপনাদেরকে, সেই ছবিটাও সিতারা এন্টারটেনমেন্টই প্রডিউস করছে, মানে নাগাবংশীরাই প্রডিউস করছে। আর এছাড়া তৃতীয় যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে কিংডম ছবিকে কেন্দ্র করে, যেটা এই মাসেই রিলিজ করছে 31শে জুলাই। বিজয় দেবরকোন্ডার ছবি, গৌতম তিন্নানুরি যিনি জার্সি বানিয়েছিলেন তারই ডিরেকশনের ছবি। এবার এই ছবিটা প্রথমে যখন টিজার এসেছিল তখন দেখবেন হিন্দিতেও আর কি এসেছিল, রণবীর কাপুরের ভয়েস ওভার ছিল, সাম্রাজ্য বলে নাম ছিল। তার পরবর্তীতে যখন রিসেন্টলি ওর রিলিজ ডেটটা তো পিছিয়ে গেছিল ছবিটা, তো রিসেন্টলি ওরা আরো একটা প্রোমো রিলিজ করেছিল, সেটা খালি তামিল এবং তেলেগুতে রিলিজ করেছিল, সেটা হিন্দিতে ওরা রিলিজ করেনি। তো সেখানে লোকে ভেবেছিল যে এটা হিন্দি রিলিজ হবে না হয়তো হলে। তো তার পরবর্তীতে এখন ডিরেক্টর প্রডিউসার নিজে বলে দিয়েছেন যে না, আমাদের হিন্দি রিলিজও হচ্ছে। আমরা সেদিনকে অ্যানাউন্সমেন্ট করতে পারিনি, বিকজ আমরা কোন টাইটেলটা হিন্দিতে রাখবো, কিংডম টাইটেলটা যেহেতু বিশাল ভারদ্বাজের কাছে রয়েছে, তিনি রেজিস্টার করে রেখেছেন, আমরা পাচ্ছিলাম না। তো তাই জন্য হিন্দিতে এক্স্যাক্টলি কোন টাইটেলটা রাখবো সেটার আমরা ডিসকাশন করছিলাম। তো এখন আমরা ডিসাইড করেছি যে সাম্রাজ্যের নামটাই রাখতে চলেছি আমরা, এবং সেটা নিয়ে আমরা খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট করবো, এবং সেদিনকে 31 তারিখে এটা প্যান ইন্ডিয়া লেভেলেও রিলিজ করবে আর কি, মানে হিন্দিতেও রিলিজ করবে, সেটা তিনি জানিয়ে দিয়েছেন। এবার দেখা যাক যে ওদের 4 উইকসের ওটিটি ডিলই থাকার পসিবিলিটি আছে, তার মানে পিভিআর আইনক্সে রিলিজ করবে না নর্থ ইন্ডিয়াতে, আমাদের এখানে হয়তো সিঙ্গল স্ক্রিনে কিছু জায়গায় আসবে। দেখা যাক কলকাতায় প্রপারলি রিলিজ হয় কিনা, ঠিকঠাক শো পায় কিনা, দেখা যাক, সেটা তবেই দেখতে পারবো আর কি। ছবিটা দেখার জন্য আমি ইন্টারেস্টেড, কোয়াইট এক্সাইটেড। এবং ছবির একটা গানও আসতে চলেছে, যেটা একটা প্রোমো রিলিজ করেছে, যে গানটা কিন্তু বেশ ভালো লাগছে, খুব ইমোশনাল, অনিরুদ্ধ নিজেই গিয়েছে। এবং এখানে আমরা এই সত্যদেব আছে অ্যাক্টর, তার সাথে বিজয় দেবরকোন্ডার কেমিস্ট্রি দেখতে পাচ্ছি, দুজনে ভাই হতে চলেছে এই গল্পের মধ্যে। তো সেটা আর কি আমরা দেখতে পাচ্ছি, ইমোশনাল গানটা বেশ। তো দেখা যায় পুরো গানটা এলে বোঝা যাবে, প্রোমোটা কিন্তু বেশ ভালো হয়েছে। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে রামায়ণকে কেন্দ্র করে। তো নমিত মালহোত্রা রিসেন্টলি একটা পডকাস্টে এসেছিলেন, সেখানে তিনি বলেছেন যে তার ছবি রামায়ণের দুটো পার্ট মিলিয়ে বাজেট হচ্ছে 4000 কোটি টাকা। ইয়েস, $500 মিলিয়ন, যেটা ইকুইভ্যালেন্ট হচ্ছে 4000 কোটি টাকা। মানে ডিউন 1 and 2 এর কম্বাইন্ড বাজেটের থেকেও এই ছবিটার বাজেট বেশি, এরকম তিনি দাবি করছেন। এবার দেখা যাক পরবর্তীকালে আমরা যখন ভিজুয়ালস দেখতে পাই সেটা ওই স্ট্যান্ডার্ডে ম্যাচ করে কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। মানে পুরো জিনিসটাকে এবার একটা হলিউড সিনেমার ইকুয়াল মেনেই চলতে হবে, বিকজ হলিউড সিনেমার থেকেও বেশি বাজেট আর কি। তো ধরুন আমাদের অ্যাভাটার, সেটা তখন $270 মিলিয়ন এসেছিল, তারপরে মার্কেটিং পাবলিসিটি সব মিলিয়ে আরো $150 মিলিয়ন গিয়েছিল। তো সেরকমই একটা লেভেলের আর কি জিনিসকে কম্পারিজন করতে হবে। তার নিচে কিছু ইনফিরিয়ার প্রোডাক্ট এলে তাহলে আমরা বলতে পারবো যে ভালো হয়নি, বিকজ ইফ ইউ আর স্পেন্ডিং $500 মিলিয়ন, তাহলে মানে ভিজুয়ালস শুড বি দ্যাট লেভেল। এবার যেহেতু ডাবল নেগেটিভ আছে, তারা ইন্টারস্টেলারের মতো ছবিতে করেছে, ডার্ক নাইটের মতো ছবিতে করেছে, তো আশা করা যাচ্ছে ওই লেভেলে ভিজুয়ালস হবে। নমিত মালহোত্রা নিজে এটা জানিয়েছে। আপডেটটা হচ্ছে আগেন ইন্ডিয়া এবং হলিউডের কোলাবোরেশন নিয়ে। তো হলিউডের একটা ছবি হচ্ছে, একটা ভিডিও গেমের অ্যাডাপ্টেশন, আপনারা জানেন, স্ট্রিট ফাইটার বলে। তো এই স্ট্রিট ফাইটারের যে লাইভ অ্যাকশন অ্যাডাপ্টেশনটা হচ্ছে, সেখানে আমরা বিদ্যুৎ জামওয়ালকে দেখতে পেতে চলেছি, এবং সে কার সাথে স্ক্রিন শেয়ার করবে জানেন? জেসন মামো, যাকে আপনারা অ্যাকুয়াম্যান হিসেবে চেনেন, তো সেও থাকতে চলেছে এই ছবির মধ্যে। আর এছাড়া রোমান রেন্স, যাকে আপনারা WWE তে দেখেছেন, সেও এই ছবির মধ্যে থাকতে চলেছে। তো এরা তিনজন স্ক্রিন শেয়ার করবে। তো ইটস এ প্রাউড মোমেন্ট যে বিদ্যুৎ জামাল হলিউডে এরকম কাজ করছে। রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। দেখা যাক ছবিটা কিরকম হয়। স্ট্রিট ফাইটারের বহু আগে অ্যাডাপ্টেশন হয়েছিল, ভ্যান্ডাম তাদের ছিল, সেটা বেশ ভালো একটা ছবি ছিল, ছোটবেলায় বহুবার দেখেছি। দেখা যাক এই ছবিটা কিরকম হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে ডন 3 কে কেন্দ্র করে। তো ডন 3 তে প্রথমে শোনা গেছিল বিক্রান্ত মাসেকে আমরা অপোজিটে দেখতে পাবো, মানে ভিলেনের চরিত্রে দেখতে পাবো রণবীর সিং এর অপোজিটে। বাট তারপরে শোনা গেছে যে রোলটার মধ্যে যেহেতু সেইভাবে ডেপথ নেই, তাই বিক্রান্ত মাসের ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। তারপরে অফার গেছিল বিজয় দেবরকোন্ডার কাছে, তিনি অ্যাকসেপ্ট করেননি, তিনি এই মুহূর্তে ভিলেনের চরিত্র করতে চাইছেন না। তারপরে এখন শোনা যাচ্ছে যে মেকার্সরা আদিত্য রয় কাপুরকে কনসিডার করছে রণবীর সিং এর অপোজিটে অ্যাজ অ্যান্টাগনিস্ট। তো দেখা যাক সে কে ফাইনালাইজ হয় আলটিমেটলি। বিজয় দেবরকোন্ডা দেখুন হিরো, সে করবে না, সে একটা স্টার সাউথে, সে কেন করতে যাবে? তো সেখানে আমার মনে হয় আদিত্য রয় কাপুরই করবে এই চরিত্রটা আলটিমেটলি, বা অন্য কেউ করবে। বাট আমি বুঝতে পারছি না ডন 3টা, মানে শাহরুখ খানকে নিয়ে ডন হতো, সেখানে একই রণবীর সিং এর কাছে নেমে এসছে। তারপরে হচ্ছে সেটা শুরু করছে ধুরন্ধরের রেজাল্ট থেকে, তারপরে শুরু করে ফানাতে। আর যদি ধুরন্ধরের রেজাল্ট খারাপ হয়, যেটা আশা করবো হবে না, বিকজ টিজারটা খুবই ভালো ছিল,
তাহলে কিন্তু ডন 3 আওয়ার হবে না। ঠিক আছে, আমি আপনাদেরকে লিখে দিলাম। এক্সেল এন্টারটেনমেন্ট এই খালি ছবি পিছিয়ে যাচ্ছে হচ্ছে ফান্ডিং পাচ্ছে না বলে। ঠিক আছে, আর উল্টো দিকে আরো একটা বড় কাস্টিং করে ব্যাপারটাকে ইন্টারেস্টিং করবার চেষ্টা করছে, দেখা যাক সেটা কি হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে সাইয়ারা বলে ছবিটাকে নিয়ে এই শুক্রবার রিলিজ করছে মহেশ্বরীর ছবি। ট্রেলার বেশ ভালো রেসপন্স পেয়েছে, গানগুলো খুবই ভালো হয়েছে। তো এই ছবিটার কিন্তু টোটাল বাজেট হচ্ছে 60 crores, মেকিং বাজেট হচ্ছে 45 crores এবং পাবলিসিটি বাজেট হচ্ছে 15 crores। তার মধ্যে থেকে 45 crores অলরেডি রিকভার হয়ে গেছে টেলিভিশন, ওটিটি এবং মিউজিক রাইটস বিক্রি করে। সেগুলো থেকে অলরেডি 45 crores মেকার্সরা রিকভার করে নিয়েছে। বাকি 15 crores তাদেরকে হল থেকে তুলতে হবে, তাহলেই কিন্তু ছবিটা মানে হিট ট্যাগ পেয়ে যাবে। প্রডিউসার শেয়ার 15 crores হয়ে গেলে হিট ট্যাগ তারা পেয়ে যাবে। তো দেখা যাক, যা হাইপ রয়েছে ট্রেড অনুমান করছে ডে 1 6 থেকে 8 কোটি টাকার ওপেনিং নিতে পারে এই ছবিটা। এবং যদি ওয়ার্ড অফ মাউথ খুব ভালো হয়, মহেশ্বরী এই জনরার ছবি খুব ভালো বানাতে পারে। তো যদি এটা ভালো বানিয়ে দেয় সে, তো তাহলে কিন্তু এই ছবিটা দেখা গেল। তো সেই সময় আশিকি 2 নিউ স্টারকাস্ট কিনে ডেফিনেটলি একটা সিকুয়েল ভ্যালু ছিল, বাট নিউ স্টারকাস্ট নিয়ে তখনকার দিনে 100 কোটি টাকা কালেকশন করেছিল। তো সেটা যদি এই ছবিটা করে দিতে পারে, সেটা দেখা যাক কি হয় আলটিমেটলি। তাহলে তো এরা দুজন আর কি এস্টাবলিশড হয়ে যাবে আর কি, দুজন অ্যাক্টরই আর কি যারা লিড পেয়ারে আছে। এবং হিরোটাকে আমার যথেষ্ট বেশি প্রমিসিং লাগছে। দেখা যাক ছবিটা কিরকম হয় এই শুক্রবার। রিলি লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। আপনাদের সাইয়ারা ট্রেলার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান। এর পরবর্তী আপডেটটা হচ্ছে অরিজিৎ সিং কে কেন্দ্র করে। তো অরিজিৎ সিং এবার ডিরেক্টর হতে চলেছেন। তিনি একটা বিগ বাজেট জঙ্গল অ্যাডভেঞ্চার প্ল্যান করছেন। মহাবীর জেন এই ছবিটাকে প্রডিউস করবে, তিনি এই ছবিটা লিখেছেন নিজে। তো নেক্সট মান্থ থেকে আর কি কাস্টিং এর প্রসেস শুরু হবে। দেখা যাক ছবিটা কিরকম হয়। তবে এটা কিন্তু অরিজিৎ সিং এর ডিরেক্টোরিয়াল ডেবিউ নয়, সে এর আগে একটা ছবি বানিয়েছিল ফেস্টিভ্যাল সার্কিটের জন্য, সা বলে। ঠিক আছে, সেটা একটা মিউজিক্যাল ছবি ছিল, সেটা কোনোদিনও রিলিজ করেনি, বাট সেটা অরিজিৎ সিং নিজেই প্রডিউস করে বানিয়েছিল। এবার তিনি মানে একটা অন্য টাইপের ছবি বানাতে চলেছেন। দেখা যাক, গানের জগতে তো তার এত নাম রয়েছে, এবার দেখা যাক তিনি ডিরেক্টর হিসেবে কত ভালো কাজ। এর পরবর্তী আপডেট হচ্ছে আমির খানকে কেন্দ্র করে। তো আমির খান একটা কমেডি ছবি প্রডিউস করতে চলেছেন, যেই ছবির মধ্যে তিনি সিঙ্গার হিসেবে থাকবেন। তিনি এই ছবির মধ্যে গান গাইতে চলেছেন এবং তার একটা ক্যামিও থাকতে চলেছে এই ছবির মধ্যে। ছবির স্টারকাস্ট কি হবে, ডিরেক্টর কে হবে, গল্প কি হবে, সেই সব বিষয়ে আমির খান কিন্তু কিছু কনফার্ম করেননি এখন। পরবর্তীতে আমরা দুটো ট্রেলার নিয়ে রিয়াকশন দেবো। সব থেকে প্রথমে হচ্ছে মারেসান বলে একটা ছবি আসছে, বাডি বেলু এবং ফাহাদ ফাজিল রয়েছে। এই টিজারটা ব্যাপক হয়েছিল, একটা গানকে ব্যাকড্রপে রেখে সেই অনুযায়ী কেটেছিল। গানটা প্রথমে যখন লাইট হার্টেড করতে চলছে সেরকম ভিজুয়াল ছিল, এবং তারপরে একটা টাইমের পরে জিনিসটা একটা ক্রাইমের দিকে চলে যাচ্ছে, সেরকম একটা ডার্ক ফ্লেভার ছিল। টিজারটার লেভেলে যে লেভেলে কাটিং হয়েছিল, ট্রেলারটা ওই লেভেলটাকে ম্যাচ করতে পারে না। টিজারটা আরো বেশি এক্সাইটমেন্ট প্রোভাইড করছিল, সেই তুলনায় ট্রেলারটা সিম্পল রাখা হয়েছে। তো এখানে আমরা গল্প যেটা দেখতে পাচ্ছি, ফাহাদ ফাজিল একজন চোর। ফাহাদ ফাজিল এর আগেও চোরের ক্যারেক্টার প্লে করে, যেটা খুব দারুণ সিনেমা ছিল, এখানে হাড় চুরি করে গিলে নেয় আর কি। তো ওই ছবিটা দারুণ ছিল, সেই ছবিটার কথা মনে করেছিল। তো এখানে ফাহাদ ফাজিল বেসিক্যালি চুরি করে আর কি, ছোট মোটো চুরি করে, স্মল টাইম চোর। এবার বাডি বেলুর সাথে তার দেখা হয়। এবার বাডি বেলুর অ্যালজাইমার্স রয়েছে। এবার ও বাডি বেলুকে দেখে যে এটিএম থেকে টাকা তুলছে। এবার ও ভাবে যে একে আমি ঠকিয়ে, যেহেতু এ মনে রাখতে পারে না, তো এর থেকে আমি সব টাকা নিয়ে নেবো। বাডি বেলু কোথাও একটা যাচ্ছে। এবার এই ফাহাদ ফাজিল নাটক করে যে আপনাকে লিফট দিয়ে দিচ্ছে, দুজনের দেখা হয়। এবার এদের জার্নি শুরু হয়, এটা একটা রোড মুভির মতো। এবং সেখানে ও চাইছে টাকা লুট করে নিতে, কিন্তু ধীরে ধীরে গ্র্যাজুয়ালি এদের দুজনের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়ে যাবে। এবং বাডি বেলু তাকে পুলিশও খুঁজছে আর কি, মানে তার বাড়ির লোকেরা হয়তো কমপ্লেন করছে। তো একটা থ্রিলার অ্যাঙ্গেলও রয়েছে এটার মধ্যে, ক্রাইম থ্রিলার অ্যাঙ্গেল রয়েছে। তার সাথে একটা স্লাইস অফ লাইফও ব্যাপার থাকবে, যে বাডি বেলু এই যে ভুলে যাচ্ছে, সে অ্যাকচুয়ালি হয়তো নিজের জীবনটা, তার ফ্যামিলি, সেগুলো হয়তো ভালো ছিল না। এই চোরের সাথে এসে সে সোলেসটা খুঁজে পেয়েছে, সে তার ভালো লাগছে, সে এনজয় করছে। দেখবেন সেরকম ট্রেলারেও শর্টস রাখা হয়েছে যে ওরা এনজয় করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, খাচ্ছে যাচ্ছে, ঘুরছে ফিরছে। তো ওই জিনিসটা তার মজাও লাগছে। মনে বলছে যে আমার এটা জীবনে বেস্ট আর কি জার্নি হতে চলেছে। বলছে সেটাও তুমি মনে রাখতে পারবে না, যদি আমার মনে না থাকে তাহলে মুন্ড্রাম পিরাই, মানে যে সাদমা, সেখানে কামাল হাসান যেরকম লাস্টে এক্সপ্রেশন দিয়ে শ্রীদেবীকে মনে করবার চেষ্টা করছে, তুমি করো। তো তখন লাস্টে ফাহাদ ফাজিল বলছে যে আমি কামাল হাসানের মতো অত গ্রেট অ্যাক্টর নই। তো এখানে একটা রেফারেন্স দিয়েছে। দেখুন বিক্রম ছবিতে এক জায়গায় ফাহাদ ফাজিল বলেছে, স্যার বিগ ফ্যান অফ ইউর ওয়ার্ক, কামাল হাসানকে বলে ফোনে। তো এখানেও আর কি কামাল হাসানের একটা রেফারেন্স ছোট করে দেওয়া হয়েছে, যেটা বেশ ভালো ছিল। আর বাকি আর কি বেশ ভালো, ছোট কম্প্যাক্ট করা হয়েছে ট্রেলারটা। দেখা যাক ছবিটার মধ্যে একটা কমেডি থাকবে, ক্রাইম থাকবে, থ্রিলারের এলিমেন্টও থাকবে, এবং তার সাথে ড্রামা ডেফিনেটলি থাকবে। রিল লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। আমার কিন্তু ট্রেলারটা বেশ ভালো লেগেছে, এবং ওরা যেহেতু সব রিয়েল লোকেশনসই শুট করেছে, কিন্তু ভিজুয়ালি জিনিসটা দেখতে খুব ভালো লাগছে। আপনারা যদি মারেসানের ট্রেলার দেখেছেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা কথা বলবো যে নেটফ্লিক্সের আপকামিং সিরিজ মান্ডেলা মার্ডার্স, ওয়াইআরএফ এর প্রোডাকশন থেকে আসছে। তো তার ট্রেলার কালকে রিলিজ করে গেছে। কারণ ওয়াইআরএফ এর আগে রেলওয়ে ম্যান বলে কাজটা করেছিল, মিনি সিরিজ করেছিল, সেটা বেশ ভালো ছিল, আমার খুবই ভালো লেগেছিল। সাবজেক্টটা যেভাবে দেখিয়েছিল, প্রত্যেকের পারফরমেন্স প্রত্যেকটা খুব রিমার্কেবল ছিল। এবার এটা আরেকটা অন্য জনরার মধ্যে করছে। এখানে একটা মিথিক্যাল ব্যাপার রয়েছে, তার সাথে একটা ক্রাইম ইনভেস্টিগেশন রয়েছে। মানে একটা গ্রাম রয়েছে, সেখানে অনেকগুলো মার্ডার্স হচ্ছে, এবং সেই মার্ডার্সটা যুক্ত আছে হচ্ছে কিছু একটা
মানে একটা সায়েন্স ফিকশন ব্যাপার এখানে রয়েছে, একটা মান্ডাল রয়েছে, যে প্রত্যেকটা যেখানে মার্ডার হচ্ছে তাদের মাথায় একটা করে ছাপ, একটা মিস্টিক ব্যাপার রয়েছে। এবার এখানে ডিকোডিং এর ব্যাপার আসছে, একটা ফ্যান্টাসি অ্যাঙ্গেলও আসছে। তো এই জনরার মধ্যে ফ্যান্টাসি ক্রাইম ইনভেস্টিগেটিভ থ্রিলার বলা যেতে পারে এটাকে। তো এমনি সেট আপটা ভালো, ইন্টারেস্টিংই লাগছে। এবং ওয়াইআরএফ মানে একটা খরচা করেছে, ভালো ভালো অ্যাক্টার্সদেরকে কাস্ট করেছে। লিড চরিত্র বানি কাপুরের একটাই এক্সপ্রেশন, বানি কাপুর মানে যেখানেই ডেড প্যান একদম সিরিয়াস এক্সপ্রেশন, ওই একটাই এক্সপ্রেশন জানে। প্রত্যেকটা ছবিতে বানি কাপুরের ওই একটাই এক্সপ্রেশন দেখতে পাই। তো এখানেও সেটাই দেখতে পেলাম, যেটা খুবই খারাপ লাগছে। বানি কাপুরের জায়গায় অন্য কাউকে নিলে বেটার হতো, কিন্তু কিছু করার নেই। আদিত্য চোপড়া বানি কাপুরকে কাজ দেবেই দেবে, সেটা কেন আমি আর বললাম না। যাই হোক, তো এমনি বাকি প্রোডাকশন ভ্যালু ইত্যাদি বেশি ভালো, মানে ভালোই লাগছে। যেমন হিন্দিতে এই যে জনরা, যে কিছু একটা হান্ট করে বার করছে, ক্লু ডিটেক্ট করছে, একটার পর একটা লক্স খুলছে, করছে, যেটা ন্যাশনাল ট্রেজার কাইন্ড অফ একটা জনরা। এবার সেইটা হিন্দিতে খুব একটা বেশি হয়নি, আমরা বাংলাতে অনেক বেশি দেখে ফেলেছি লাস্ট কিছু বছরে। আমাদের এই ধরনের এই জনরার মধ্যে আমাদেরটা এতটা সিরিয়াস নয়, এখানে একটু সিরিয়াস টোনে আছে। আমাদের এখানে ফ্যামিলি কমেডি, সোনাদা, তারপরে জকের ধন, এগুলো এই ধরনের টাইপের হয়ে গেছে আর কি। এইগুলোতে স্পেসিফিক্যালি ট্রেজার হান্টই থাকে, এটা ট্রেজার হান্ট ঠিক নয়, বাট ওটারই একটা সাবসেট বলা যেতে পারে, ওই জনরারই একটা সাবসেট। দেখা যাক কিরকম হয়। এমনি লুক অ্যান্ড ফিল ইত্যাদি কনসেপ্টটা ভালোই লাগছে। দেখা যাক কাজটা কিরকম হয়। এই কদিনের মধ্যেই আসছে, জুলাই মাসেই আসছে, দেখা যাক কাজটা কিরকম হয়। আপনাদের কেমন লেগেছে মান্ডালা মার্ডার্স এর ট্রেলার অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।